জুনায়েদ আহমেদ ফলকের গায়ে আর্জেন্টিনার জার্সি, এটা দেখার চাইতে 7 আপ খায় মরে যাওয়া হলো। Argentina, champions of the world, and শালায় কামটা করলো কি? জুনায়েদ আহমেদ ফলকরে মনে হয় আজকে কোর্টে তুলতেছিল, তো দেখলাম যে সে পুরো আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে বেরোয়েছে। চিন্তা করেন আর্জেন্টিনার ফ্যান্সরা কেমন লয়াল। জেলখানার ভিতরে আছে, তারপরে জার্সি সংগ্রহ করে জার্সি গায়ে দিয়ে জেলখানা হাজির হয়েছে দলকে সমর্থন জানানোর জন্য। এই না হইলে আর্জেন্টিনার সমর্থক। বৃষ্টি আসবে নাকি? আসমান তো দেখে অন্ধকার হয়ে আসছে। আর্জেন্টিনা কি এবারে বিশ্বকাপ জিততে পারে? আর্জেন্টিনার ফুটবল রেভলিউশনের জন্য কিন্তু এই বিশ্বকাপটা জেতা উচিত। গতবার কিন্তু আর্জেন্টিনা জেতার কারণে কিন্তু বাংলাদেশে অসংখ্য আর্জেন্টিনা ফ্যান্স বেড়ে গেছে। এমনিতেই আর্জেন্টিনা ফ্যান্স বেশি বাংলাদেশে, তার উপর এখনো অনেক বেড়ে গেছে। জার্সির যে দোকানদার আছে তারা নিজেরাই বলতেছে যে প্রায় 80% জার্সি বিক্রি হয় আর্জেন্টিনার, বাকি 20% 15% মতো বিক্রি হয় ব্রাজিল সহ অন্যান্য দলের। তাহলে বুঝতে পারতেছেন যে আর্জেন্টিনা ফ্যান্স কেমন। যদি এই বিশ্বকাপ আর্জেন্টিনা জিততে পারে তাহলে আর্জেন্টিনা টিমটা অন্য লেভেলে চলে যাবে। যদিও আর্জেন্টিনা টিম অন্য লেভেলে আছে, ফিজিক্যালি এবং প্র্যাকটিক্যালি দেখি আর্জেন্টিনা আসলে বিশ্বকাপ জিততে পারবে কিনা। আর্জেন্টিনা টিম নিয়ে যদি বলি, আর্জেন্টিনা প্রত্যেকটা পজিশনে স্ট্রং প্লেয়ার আছে এবং বিশ্বকাপ জেতার মতো সামর্থ্য তাদের আছে, কিন্তু ডিফেন্স নিয়ে একটা ল্যাকিং ছিল। তো ডিফেন্স ল্যাকিংসের কারণে, তো ডিফেন্সে আর্জেন্টিনার একটা ল্যাকিংস আছে, একটু দুর্বলতা আছে। এক হইলো ওতামেন্ডি আগের মতো ফর্মে নাই, আর দ্বিতীয়ত হচ্ছে সে অনেক বল লুজ করে। যদিও গতবার কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে অনেকবার সে পার পেয়ে গেছে। তো ওতামেন্ডিরে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এখন ডিফেন্সে সবচেয়ে আসার কথা হচ্ছে যে আমাদের যে আর্জেন্টিনার বস লিওনেল স্কলানি, তিনি মার্কো সেনসি, তাকে সে ডাকছে এবং সে কিন্তু অনেক ভালো ডিফেন্ডার। এবং সে আসাতে আমি মনে করি আর্জেন্টিনার ডিফেন্ডারের যে ঘাটতি, ডিফেন্সের যে ঘাটতি, সেটা অনেকটা পূরণ হয়ে যাবে এবং সেই মাঠে যে ডিফেন্সের যে দুর্বলতা সেটা চোখে পড়বে না। আর মিডফিল্ডের কথা যদি বলে, মিডফিল্ডে ডিপল আছে, লো সেলসো আছে, এনজো ফার্নান্দেস আছে, ম্যাক অ্যালিস্টার আছে। মিডফিল্ড নিয়ে আশা করি আমাদের কোনো সমস্যা নেই। এবার হচ্ছে ফরওয়ার্ড লাইন আপ, অ্যাটাকিং লাইন আপ নিয়ে যদি বলি, সেখানে আছে আমাদের লিওনেল মেসি, তারপরে জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এবং পরবর্তীতে যদি কাউকে সাব করে নামায় নিকো ফাস সহ অন্যান্য কাউকে, সেটা হলো পরের কথা। কিন্তু যারা স্টার্টিং 11-এ খেলবে তাদেরকে নিয়ে কথা বলতেছি। তো আমার মনে হয় আর্জেন্টিনা আসলেই বিশ্বকাপ জেতার মতো, বিশ্বকাপে ফাইট দেওয়ার মতো শক্তিশালী দল। এবং লিওনেল মেসি এই জন্যই বলছেন যে আর্জেন্টিনাকে হারানো সহজ হবে না। লিওনেল মেসি কিন্তু কনফিডেন্ট, সে কিন্তু বলতেছে যে আর্জেন্টিনাকে হারানো কিন্তু সহজ হবে না। এবং লিওনেল মেসি কিন্তু ফাত্রা কথা কম বলে, যেটা সত্য, যেটা যোগ্য, সেই কথাগুলো তিনি বলে। ওই যে মার্কেট পাওয়ার জন্য অন্যান্য যে প্লেয়াররা যে কিছু কথা বলে ফাত্রা, তিনি এরকম কোনো কথা বলেন না। গত বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হারার পরে লিওনেল মেসি কিন্তু আর্জেন্টিনার ফ্যান্সদেরকে বলছে যে আপনারা ধৈর্য হারা হবেন না, আমরা কামব্যাক করব। যেখানে আর্জেন্টিনার সকল ফ্যান্সরাই কিন্তু হতাশ হয়ে গেছিল এবং তারা ভাবছিল যে আর্জেন্টিনা হয়তো আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাবে। কিন্তু সেখান থেকে আর্জেন্টিনা কামব্যাক করছে, কোয়ালিফাই করছে। তারপর আর্জেন্টিনা প্রত্যেকটা স্টেজে ফাইট দিয়ে বিশ্বকাপ জিতে আসছে। তো আর্জেন্টিনা বিশ্বকাপ যদি জেতে এবং জেতার যদি আশা রাখে, তাহলে এর অন্যতম কারণ হবে মেসি। কারণ মেসি যতক্ষণ পর্যন্ত দলে আছে তারা নিজেদের সর্বস্ব দিয়ে খেলে এবং কেউ খারাপ খেলার চেষ্টাও করে না যতক্ষণ পর্যন্ত মেসি আছে মাঠে। একজন দলের সেনাপতি মাঠে থাকা কতটা গুরুত্বপূর্ণ সেটা ব্রাজিলের দিকে তাকালে বোঝা যায়। ব্রাজিলে দেখেন নেইমার নাই, দলটা কিন্তু ছন্ন ছাড়া। 2014 সালের পরে কিন্তু দলটা ছন্ন ছাড়া, কিন্তু তাদের কিন্তু প্রত্যেকটা পজিশনে অনেক ভালো প্লেয়ার আছে। কিন্তু দলে একজন সেনাপতি থাকলে অন্যান্য প্লেয়াররা তাদের পারফরমেন্স বুস্ট করে। তো আর্জেন্টিনার একটা হচ্ছে তারা ডিসিপ্লিন ফুটবল খেলে এবং মেসি যে দলের লিডে আছে, বুঝতে পারতেছেন সবাই কিভাবে খেলে, জান ফান দিয়ে মেসির জন্য খেলে। তো আর্জেন্টিনা ফুটবল রেভলিউশনের জন্য আশা করি যে বিশ্বকাপটা জিতবে এবং জেতা উচিত। এজ এ আর্জেন্টিনা ফ্যান্স হিসাবে আমি তো অবশ্যই চাইবো বিশ্বকাপটা জিতুক। তবে কিছু রিয়েল ফ্যাক্টর নিয়ে কথা বললাম আর কি। আমি মনে করি আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইট দেওয়ার জন্য যে শক্তি দরকার, সেই শক্তি আর্জেন্টিনার আছে।